রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হযরতে জাবির চলে আসলেন আমার নবীজির নিকটে। আমার নবীজির নিকটে যেমনি এসেছে সেই সময় দেখতে পাওয়া যায় আমার কমলিওয়ালা নবী নিজে হাতের মধ্যে খুন্তা নিয়ে পাহাড় গর্ত খনন করছে। হঠাৎ করে নজর পড়ে গেল, হযরতে জাবির দেখতে পাই নিজের চোখ দিয়ে, নিজের দৃষ্টি দিয়ে আমার কমলিওয়ালা মায়ার নবী দয়ার নবীর পেটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বাঁধা রয়ে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। দুরূদ শরীফ পড়েন। আপনারা দেখতে পাচ্ছেন বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন, জিনার জন্য আপনারা লেলায়িত, তিনি এসে উপস্থিত। তবে আমি আর বেশিক্ষণ বলবো না, বাস অল্প কিছু, কষ্ট হবে আপনাদের। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছিলাম বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শোনেন। হযরতে জাবিরের নজর পড়ে গেল আমার নবীর পেটে। যেমনি দেখতে পেয়েছে নবীজির নিকটে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, একটা কথা বলবো আপনারে, আপনি যদি পারমিশন দেন তবে বলবো। আমার নবী বলেন, বলো জাবির, কি বলতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে শুধুমাত্র 5টা মিনিট সময় চাই আমি। আমার নবীজি বলেন, ও জাবির, তোমার জানা আছে ভালোভাবে, যুদ্ধের ময়দানে যারা আছে, যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ফিনিশিং না টানা হয় ততক্ষণ পর্যন্ত যাওয়া লাগবে না, যাওয়া যাবে না। যাবে জানা সত্ত্বেও তুমি আবার কেন এমনি বলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো গায়েবের সংবাদদাতা, নবী গো, আপনি সবই জানেন। আপনার গোলাম আপনার নিকটে কেন 5টা মিনিট সময় চাই? নবী আমার দিয়ে দিলেন 5টা মিনিট সময়। বাবারে, ছোটে বলি বাবা চলে গেলেন হযরতে জাবির দরওয়াজায়। নিজের সব থেকে নিকটে বাড়ি ছিলেন হযরতে জাবিরের, দরজায় গিয়েছে, নিজের বিবিকে দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলে দাও বিবিরে। কে? ও বিবি, আমি এসেছি। কি জন্য? বলে, যুদ্ধের ময়দান থেকে এসে হাজির হয়ে গিয়েছে। কেন যুদ্ধের ময়দান থেকে এসেছো? আমার মায়ার নবী দয়ার নবী তো যুদ্ধের ময়দানে। বলে, বিবি আসলে কেন এসেছি তুমি জানো নাই, একটু দরওয়াজা খুললেই বুঝতে পারবে, তুমি দরওয়াজা খুলো। হযরতে জাবিরের স্ত্রী বলে, না না, আমি দরওয়াজা খুলবো না। এই জন্যই দরওয়াজা খুলবো না যে আমার রাসূলুল্লাহকে যুদ্ধের ময়দানে ছেড়ে আসতে পারে, সেই ধরনের স্বামীর জন্য আমি দরওয়াজা খুলতে চাই না। হযরতে জাবির বলেন, বিবিরে, আসলে আমি জানি যে ভালোবাসা নিয়ে তুমি আজ রাসূলুল্লাহর মহব্বতে আজ তুমি ডুবকি দিয়ে বলছো নিজের স্বামীকে ভুলে যেতে চাচ্ছ। আসলে আমি কেন এসেছি তুমি জানো নাই, একটু দরওয়াজা খুললে বুঝতে পারবে। খুব ছোটে বলি বাবা, দরওয়াজা খোলা হলো। বলছে, বিবিরে, আসলে জানো নাই আমি কেন এসেছি জানো? আমি নিজের দৃষ্টি দ্বারা, নিজের চোখ দ্বারা দেখলাম, যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, সেই বিশ্ব নেতা, সেই কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর পেটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বাঁধা রয়ে আছে। যার ফলে এসেছি বিবিরে,
যদি কিছু খাওয়ার থাকে দিবে, আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে দিতাম। হযরতে জাবিরের স্ত্রী বলেন, ইয়া ওগো স্বামী, আপনার সব জানা, আপনি তো সবই জানেন, বাড়িতে কিচ্ছু নাই খাওয়ার, মাত্র 500 গ্রাম জয়ের আটা রয়ে আছে, এই 500 গ্রাম আটা ছাড়া আর কোনো খাবার নাই বাড়িতে, আর কিছু নাই বাড়িতে। হযরতে জাবির বলেছিলেন, বিবি যদি আটা 500 গ্রাম থাকে, তার সঙ্গে তো কোনো সবজিরও প্রয়োজন আছে, তার সঙ্গে কি কিছু আছে? বলে, স্বামী একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছাড়া আর কিচ্ছু নাই। বলে, তাহলে দেরি না করে এই ছাগলটাকে জবাই করে দেওয়া হোক। ছাগলটা জবাই করে দিলেন। হযরতে জাবির বলছেন, বিবি তুমি রান্না করো, আমার রাসূলুল্লাহর নিকটে গিয়ে একটু আমি দাওয়াতটা দিয়ে দিই। হযরতে জাবিরের স্ত্রী বলছেন, স্বামী গো আপনি যাবেন, তবে একটা কথা মনে রাখিয়েন, যখন যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর নিকটে গিয়ে বলবেন নিকটে গিয়ে আমার নবীজির কানে কানে মুখ লাগিয়ে বলবেন, কারণ আরো অন্যান্য সাহাবী আছে, তিনারা শুনবে, তিনাদের কষ্ট হবে মনে, যেন তাদের কষ্ট না হয়, যার জন্য আপনি দাওয়াতটুকু আমার রাসূলুল্লাহর কানে কানে গিয়ে বলবেন। হযরতে জাবির চলে গেলেন যুদ্ধের ময়দানে, আমার নবীজির নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর একটা কথা বলবো আমি। আমার নবীজি বলেন, যুদ্ধের ময়দানে সবাই কাজে ব্যস্ত, তুমি শুধু কথা বলবে না কাজ আগে বাড়বে। বলে, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আর একটা কথা। আমার নবী বলেন, বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত রইল এই গোলামের বাড়িতে। আমার নবীজি সঙ্গে সঙ্গে লোহার খন্তাটা রডটাকে ছেড়ে দিয়ে বলছে, ও আমার সাহাবীরা শুনো শুনো, এই দেখো আজকে আমারে এই আমার আশিকটা, আমার প্রেমিকটা, আমার প্রেমে ডুবকি দিয়ে আজ আমারে দাওয়াত করেছে, তাই আমি বলতে চাই তোমাদের সবার দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। জোরে বলেন, আরো জোরে। আমার বক্তব্য সমাপ্তির দিকে আছে, খালি আপনারা অ্যাক্টিভ থাকুন। আমার নবীজি এলান করে যেমনি বলেছে, হযরতে জাবির সেই সময় আর দেরি না করে চলে আসলেন বাড়িতে। বিবি, ও বিবি আর কি করবে? বলে, কি হয়েছে? বলে, রাসূলুল্লাহর নিকটে গেলাম, যেমনি বললে তুমি তেমনি করলাম আমি, কিন্তু আমার নবীজি আমার রাসূলুল্লাহ সবার নিকটে এলান করে বলে দিয়েছে, এত খাবার পাবে কোথায়? মাত্র 500 গ্রাম আটা। হযরতে জাবিরের স্ত্রীর কেমন ভালোবাসা ছিল, বলছে, ওগো স্বামী চিন্তা করো না তুমি, কারণ আমরা দাওয়াত করেছি রাসূলুল্লাহকে, আমাদের খাওয়ানোর কাজ হচ্ছে রাসূলুল্লাহকে। নবী দাওয়াত করেছে সাহাবায়ে কেরামকে, কেমন করে খাওয়াবে একমাত্র আল্লাহ জানে এবং আল্লাহর রাসূল জানে। জোরে বলেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই। অতএব দাওয়াত করেছে আমার নবীজি, কেমন করে খাওয়াবে আমার নবী জানে। তবে স্বামীগো একটা বড় সর্বনাশ হয়ে গেল, একটা বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি হয়েছে? বলছে, ওগো স্বামী আমাদের যে দুটি ছোট্ট বাচ্চা কলেজার টুকরা লাল ছিল, আমাদের চন্দ্র ছিল, যেই বাচ্চা দুটি কলেজার টুকরা যাদেরকে নিয়ে এত বড় স্বপ্ন দেখেছিলাম স্বামীগো, সেই বাচ্চা দুটি আর নাই, আমাদের ছেড়ে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। যেমনি শুনেছে হযরতে জাবিরের মাথার উপরে মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেল। কেন বিবি কি হয়েছে? বলছে, ওগো স্বামী আপনি চলে গেলেন যখন, সেই সময় দুই ভাই মিলে ছাদে গিয়ে এক অপরকে দেখাতে গিয়ে জবাই হয়ে গিয়েছে, বড় ছাদ থেকে পরে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। হযরতে জাবিরের কেমন ঈমান ছিল, নবীর মহব্বত কেমন ছিল, নবীর ভালোবাসা কেমন ছিল, বিবিকে ধৈর্য ধারণ কিভাবে করাচ্ছে। বলছে, বিবি শোনো, ও বিবি কাঁদলে হবে না, কান্না করলে চলবে না, ধৈর্য ধারণ করা লাগবে, সবুর করতে হবে। আজ আমার রাসূলুল্লাহকে দাওয়াত করা গিয়েছে, অতএব কান্নে চলবে না। আজ 2-1 ঘন্টা পরে জানাজার ব্যবস্থা হয়ে যাবে, 2-4 ঘন্টা পরে আমার সন্তানদের গোসল দেওয়া যাবে। তবে আমার রাসূলুল্লাহ এখন আমার নবী যদি ফেরত চলে যায় আর দাওয়াত করতে পাবো না। অতএব আর কান্না করলেও হবে না, চোখে যেন পানি না যায়। আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ছোট বলি বাবা চলে আসলেন বাড়িতে। এসে আমার নবীজি যেমনি পৌঁছালেন, হযরতে জাবিরকে ডাকা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আছেন। নবীজি আমার দোয়া করে দিলেন, ওই খাওয়ার মধ্যে থুতু মোবারক টাচ করে দিলেন। আর আমার নবীজি বললেন, শোনো এই খাওয়ার বর্তন থেকে কাপড় তুলবে না, আর যতজনকে ইচ্ছা বসাও, আর একদিক থেকে খাওয়ার খাওয়িয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে 50 জন বসেছে, 100 জন বসলো, 200 জন বসলো, 300 জন বসলো, 500 খেলো, 700 খেলো, 1000 কম বেশ 1100 সাহাবী খাবার খেয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। আমার নবী বলছেন, আর কেউ বাকি আছে?
সেই সময় বলে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে খোদা রকমের সা করে নেমে গেলেন আমার রাসূলুল্লাহর নিকটে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবেন, তবে ওই আজ যে প্রেমিকটা আপনার প্রেমে ডুবকি দিয়ে আজকে আপনার দাওয়াত করেছে তার সন্তানদেরকে নিয়ে বসে খাবার খাবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও জাবির, তোমার ছেলেরা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনারা আছে, আপনি একটু খাবার খেয়ে নেন। আমার নবী বলছেন, জাবির, আমি তোমারে প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছ কেন? সেই সময় চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। আমার নবীজি বলেছিলেন, জাবির, চিন্তিত হয় না, যাও তোমার ছেলেদের নিকটে গিয়ে বলো আজ তোমাদেরকে রাসূলুল্লাহ ডেকেছে। যেমনি গিয়ে এই কথা বলেছে, হযরতে জাবির বলছে, ইয়া আল্লাহ, আমি তো জানি আমার সন্তানরা নাই বেঁচে, তবে আজকে আমি নই, রাসূলুল্লাহ ডেকেছে। দরজার নিকটে গিয়ে বলছে, বেটা, আমি জানি তোমরা চিরতরে দুনিয়া ছেড়ে দিয়েছো, আমি জানি তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো, কিন্তু আজকে আমি নই, রাসূলুল্লাহ তোমাদেরকে ডেকেছে। যেমনি আমার নবীর নাম শুনেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি জীবিত হয়ে আমার রাসূলুল্লাহর নিকটে এসে হাজির হয়ে গেলেন। নবীজি আমার বাচ্চা দুটোকে বসিয়ে বলছে, ও বাবু, ছাগলের বাচ্চাটা তোমরা খুব ভালোবাসতে না? বলে হ্যাঁ হুজুর, খুবই ভালোবাসতাম। নিবে? বলছে পেলে তো নিতাম। আচ্ছা, ওই ছাগলটা আছে? আছে। দেখেন কিভাবে নবীর মুহাব্বতে ভালোবাসাতে ডুবকি দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তার সন্তানকে ফেরত করে দিয়েছে। আজ সেই মুহাব্বত ভালোবাসা নিয়ে যদি আজকে এই রাসূলুল্লাহর ঘরে আমি বেশি না 11টা মানুষকে দেখতে চাই, 1100টা করে টাকা পারবেন না? পারা যাবে? মুক্ত হস্তে একটা আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা 1100 টাকা দেনেওয়ালা একটা কেউ হবে না? একজন এই রাসূলুল্লাহর ঘরে দেওয়ার জন্য একজন হবে না?